একটা মৃত্যু যা এখন শুধু একটা ঘটনা নয়, একটা রহস্য। রাহুলের সেই দিনটা আসলে কি হয়েছিল সোশ্যাল মিডিয়ায় এখন এটাই প্রশ্ন। সব কিছু কি সত্যি এত সহজ ছিল, নাকি এর পিছনে লুকিয়ে আছে অন্য কোনো গল্প? এই প্রশ্নের মধ্যে হঠাৎ সামনে আসে টলিউডের সুপারস্টার প্রসেনজিৎ চ্যাটার্জির মন্তব্য। একটি মিডিয়া সাক্ষাৎকারে তিনি এমন কিছু বলেন যা সরাসরি কিছু না বললেও অনেক বড়। আমরাও তো আঘাত পেয়েছি, আমাদের সেই আঘাত, আমাদের সেই কষ্টটাও কাটাতে 2 থেকে 3 দিন লেগেছে বুঝতে যে রাহুল আমাদের মধ্যে নেই। কিন্তু আমরা চেষ্টা করব যে আসল ঘটনাটা জানতে। আমার একটাই অনুরোধ, যারা যারা রাহুলকে ভালোবাসেন তারা একটা জিনিস চান। তিনি বলেন সব কিছু যেভাবে দেখানো হচ্ছে বাস্তবতা কিন্তু এর থেকে আলাদা হতে পারে। এই একটা কথাই যেন আগুনের ঘি ঢেলে দেয়। মানুষের প্রশ্ন করতে শুরু করে, তাহলে কি সত্যিই কিছু লুকানো হচ্ছে? রাহুল ব্যানার্জি, যাকে আমরা এতদিন দেখেছি একজন প্রাণবন্ত মানুষ হিসেবে, তার জীবনের শেষ মুহূর্তগুলো কি এতটাই খারাপ ছিল? কিছু রিপোর্ট বলছে ঘটনাটি ছিল একটি দুর্ঘটনা, কিন্তু অন্যদিকে অনেকের দাবি করছেন ঘটনার মধ্যে এমন কিছু অসঙ্গতি রয়েছে যা সহজে ব্যাখ্যা করা যাচ্ছে না। প্রশ্নগুলি একের পর এক উঠে আসছে, ঠিক কোথায় কি হয়েছিল, সেই সময় কে কে উপস্থিত ছিল, আর সব থেকে বড় প্রশ্ন, সব তথ্য আমাদের সামনে আনা হয়েছে। প্রসেনজিতের বক্তব্যের পর অনেকেই মনে করছেন তিনি হয়তো এমন কিছু জানেন যা এখনও প্রকাশ্য আসেনি। তবে একটা কথা পরিষ্কার, তিনি সরাসরি কোনো অভিযোগ করেননি বা কাউকে দায়ী করেননি, কিন্তু তার কথার মধ্যে থাকা ইঙ্গিত মানুষকে ভাবতে বাধ্য করেছে। এখন পর্যন্ত কোনো অফিসিয়াল রিপোর্টে খুন বা ষড়যন্ত্রের প্রমাণ মেলেনি, তবুও রাহুলের এই ঘটনা ঘিরে রহস্য যেন দিন দিন আরও ঘনীভূত হচ্ছে। ভক্তরা আজও অপেক্ষা করছে সত্যিটা জানার জন্য। এই প্রশ্নের উত্তর কি কোনোদিন পাওয়া যাবে, নাকি এটা এখানেই থেমে যাবে? একটা মানুষের জীবন, একটা পরিবারের কান্না, আর হাজারো ভক্তের প্রশ্ন, সব কিছুর উত্তর দিয়ে কি আমরা কোনোদিন জানতে পারবো? এটাই ছিল আমাদের রাহুলের মৃত্যুর ঘটনা।